খারাপ লাগছিল না, যার কারণে আসলে এই আর্টটা আমি আসলে আমার ময়নার গল্পের জন্যই করেছি এবং সিনিয়র আমি কয়েকজনকে দেখেছি, এটা নতুন না। শাবনূর আপুর একটা সিনেমা দেখেছিলাম, পুরা এতটুকু খালি দেখাচ্ছিল, মানে জাস্ট পেছন থেকে না সামনে থেকে। পরিমণি আপুরও দেখেছি কিসিং একটা সিন। সুড়ঙ্গতে তমা আমির জাপুর সাথে, তারপর আরেকজন তার কোয়ার্টেস ছিল, ওটা তো আরো বাজেভাবে প্রেজেন্ট করেছিল। কিসটা তো আপনি লিপ টু লিপ দিচ্ছেন, কিন্তু ওইটা যে জড়াজড়ি একদম খালি অংশ দেখাচ্ছে, এটা কিন্তু আরো বাজে ছিল, আমার ক্যারেক্টারের থেকে আরো বাজে। এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য করা হয়নি। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো গল্প অনুযায়ী আরো বেশি করতে পারতো, হয়তো পরিচালকের কথায়। মানে আমি যেটা দেখলাম ইয়েতে ট্রেলারে, সেটা হচ্ছে যে এতটা খারাপ লাগছিল না, ওটা হচ্ছে বাংলাদেশের জন্য লাইক একটা আর্ট ছিল। বাংলাদেশে কিন্তু এগুলো নতুন, হ্যাঁ, মানে বাংলাদেশে বড় পর্দা কিন্তু এর আগে এই পর্যন্ত যায়নি। না আমি দেখেছি ভাইয়া, তাই? হ্যাঁ আমি দেখেছি, আমি কয়েকটা সিনেমায় দেখেছি। আমি শাবনূর আপুর একটা সিনেমা দেখেছিলাম, জাস্ট মানে এতটুকু, মানে একদম পুরা এতটুকু খালি দেখাচ্ছিল, মানে জাস্ট পেছন থেকে না সামনে থেকে, সামনে একজন লোক, দুইজনে মানে এরকম একটা খালি অংশ। আবার কিছু আমি পরিমণি আপুরও দেখেছি কিসিং একটা সিন। এবং আমার যে ময়না গল্পটা, এটা কোনো গ্ল্যামারাস বা মানে আপনার এটাকে কি বলে, মানে কোনো গ্ল্যামারাস বা কোনো কিছু বাজেভাবে শো করার জন্য না, এটা হচ্ছে ক্যারেক্টারটাকে প্লে করার জন্য। যে ভালো লাগলো কিস দিলাম, দর্শকরা আমার আকৃষ্ট হলো। তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য করা হয়নি, যার কারণে আসলে এই আর্টটা আমি আসলে আমার ময়নার গল্পের জন্যই করেছি এবং সিনিয়র আমি কয়েকজনকে দেখেছি, এটা নতুন না। না, বাংলাদেশের নতুন এই যে, না না আমিও দেখেছি, এই যে পরিমণির সঙ্গে সাকিব খানের আছে, হ্যাঁ, শিরিন শেলার সঙ্গে ইয়ের আছে, এই অনেকেরই। সুড়ঙ্গতে তমা আমির জাপুর সাথে, তারপর আরেকজন তার কোয়ার্টেস ছিল, ওটা তো আরো বাজেভাবে প্রেজেন্ট করেছিল, আরো বাজেভাবে। কিসটা তো আপনি লিপ টু লিপ দিচ্ছেন, কিন্তু ওইটা যে জড়াজড়ি একদম খালি অংশ দেখাচ্ছে, এটা কিন্তু আরো বাজে ছিল, আমার ক্যারেক্টারের থেকে আরো বাজে। আচ্ছা, গল্পের প্রয়োজন আসলে চরিত্রগুলো আসলে ফুটায় তুলতে হয় এবং আমরা ওগুলোতে আসলে ক্যারেক্টারগুলো আমরা প্লে করি। তো গল্পের যদি প্রয়োজন হয় তাহলে আসলে এই যে আপনি না করেছেন, না করবেন কেন? পরিচালক যদি মনে করে তার গল্পের প্রয়োজন, তাহলে তো আসলে করতেই হবে। আমি ট্রাই করেছি, আমি যতটা, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো গল্প অনুযায়ী আরো বেশি করতে পারতো, হয়তো পরিচালকের কথায়। আমাকে অনেক প্রেশার ক্রিয়েটও করেছে, আমি এটা বলবো যে হয়তো মেঘ ভাই দেখবে আজকে, আমাকে বলেছিল যে না তুমি একটা টেন টপ পরো, তোমার এই অংশ দেখা যাবে। আমি বলছি নো সরি ভাইয়া, আমি এইভাবে সিনগুলা করতে পারবো না, আপনি করলে করেন, না করলে না করেন। তো মেঘ ভাই আসলে দোষ নেই, কারণ সে তো বাহিরের দেশে তার সিনেমাটা ফেস্টিভ্যালে দিবে, মেঘ ভাইয়ের দোষ ছিল না। তারপরে আমি বুঝিয়ে বলেছিলাম যে ভাইয়া দেখেন, দিন শেষে আমার পরিবার এটা দেখতে পারে, আমি গল্পের জন্য যতটুকু করার আমি করছি, কিন্তু এত ওভার কিছু করব না যেটা আসলে আমার বাবা মা এদেরকে দেখতে হবে, ফেস করতে হবে, বা পরিবারকে ফেস করতে হবে। ওকে, বাবা মারটা তো আপনি বলেই ফেলছেন। আমি জানতে চাই আসলে বয়ফ্রেন্ডটা, বয়ফ্রেন্ড যখন আপনার দেখে যে আসলে এরকম, হ্যাঁ, তখন বয়ফ্রেন্ডের ফিলটা কি হয়? সে তো খুবই টেনশনে ছিল যে ঠিক আছে বাহিরের দেশে এটা ফেস্টিভ্যালে গিয়েছে, এটা ঠিক আছে, বাট একটা ট্রেলারে এই সিনটা আসছে, তা তো ফুল স্ট্রোক করার মতো অবস্থা, এটা কিভাবে পসিবল? কথা বলে না কয়দিন, রাগ করেছিল কয়দিন? দেখেন আপনি 7 খুন মাপ দেখবেন, প্রিয়াঙ্কা চোপড়া, মানে প্রিয়াঙ্কা চোপড়ার যে সিনেমা ছিল 7 খুন মাপ, ওই সিনেমায় আপনি দেখবেন তার ক্যারেক্টার, তো ময়নাটা কিন্তু লাইক ওইরকম, কিন্তু সে অনুযায়ী কি আমি ওইভাবে ওই ক্যারেক্টার প্লে করিনি তো। কথা বলে না কয়দিন? তোমার সঙ্গে কথা বন্ধ রেখেছিল কতদিন? না কথা বন্ধ রাখেনি, তাই? ওইটা ওই সাহসটা আমি কখনোই দিব না, কারণ দিন শেষে আমি একজন আর্টিস্ট, আমি শিল্পী, আমি আমার স্বাধীনতায় বাঁচি, আমি অভিনয় করি, এখানে বাধা দেওয়ার কিছু নেই। আমি তো জানি আমার কতটুকু করতে হবে বা আমাকে কতটুকু জানতে হবে, বুঝতে হবে, এটা তো আমি জানি না। আমি তো তার কথা মতো শুনে আমি ইন্ডাস্ট্রিতে আসিনি, বা তার কথা আমি অভিনয় করছি না, আমি আমার কথায় চলছি, বা কিভাবে চলতে হবে সেটা আমি ভালো করেই জানি।